বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাযি পড়েছিলাম। হুম মাযি এটা একেবারেই সহজ। যাহাবা, ক্বরাআ, সাআলা, জামাআ, জাআলা। মাদ্দার তিনটা হরফ আনা হয়। মাদ্দার তিন হরফের পরে অতিরিক্ত কিছু শব্দ যুক্ত করে বিভিন্ন রূপে রূপান্তরিত করা হয়। যখন মাদ্দার তিনটা হরফ তখন এটাকে বলে ওয়াহিদ মুযাক্কার গায়ব। যখন আলিফ যুক্ত হচ্ছে তখন এটার নাম চেঞ্জ হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়ব, জুমআ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস। তো এখানে একটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল করে দিই বা মনে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে মাযির প্রথম সিগা। মাযির প্রথম সিগা এখানে লেখা হয়েছে মাযি ওয়াহিদ গায়েব। সিগাগুলোতে ফাইল লুকায়িত থাকে। ওয়াহিদ গায়েব। ওয়াহিদ গায়েব কোনটা? যাহাবা এটা হচ্ছে ওয়াহিদ গায়েব, যাহাবাত এটা হচ্ছে কি ওয়াহিদ গায়েব। মাযির ওয়াহেদ গায়েব, ওয়াহেদ গায়েব সিগাগুলোতে, এই সিগা এই দুইটা শব্দে, মাযির ওয়াহেদ গায়েব, ওয়াহেদ গায়েব এই দুইটা শব্দে ফাইল লুকায়িত থাকে। ফাইল লুকায়িত। এটাতে ফাইল নাই, লুকায়িত। এটাতে ফাইল নাই, লুকায়িত। এইটাতে ফাইল কে? ফাইল হচ্ছে হুয়া। এটাতে ফাইল কে? এটাতে ফাইল হচ্ছে হিয়া। তাকে আমরা কখনোই ফাইল বলবো না। ফাইল এখানে হুয়া দমির, যাহাবাতের মধ্যে হিয়া সেটা হচ্ছে কি দমির। হুয়া, হিয়া, ফাইল। আচ্ছা। আর এই যে যাহাবা, যাহাবু, যাহাবাতা, যাহাবনা, যাহাবতা, যাহাবতুমা, যাহাবতুম, যাহাবতি, এগুলোর মধ্যে মাদ্দা লাম কালিমার পর অতিরিক্ত যা দেখতে পাচ্ছে এটা হচ্ছে কি ফাইল। এটাকেই বলবে কি দমির। তাহলে এই যে এখানে প্রকাশ্য যেই দমির গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর নাম হচ্ছে কি দমির মারফু, কর্তা। হ্যাঁ, কাজ করে এগুলো। রাহাবু তারা গিয়েছে, তারাটা আসছে ওয়াও আলিফ থেকে। রাহাবাতা তারা দুজন গিয়েছে, মহিলা, তা থেকে আসছে। এই যে লাস্ট অতিরিক্ত যে দমির গুলো সম্পৃক্ত যুক্ত, এগুলো হচ্ছে দমির পাশাপাশি যুক্ত। এই জন্য এগুলোকে বলবো কি মুত্তাসিল। দমির মুত্তাসিল। আর এগুলো যেহেতু ফাইল, কর্তা, ফাইলের এআরাব কি হয়? রফা হয়। ফাইল কি হয়? মারফু হয়। তাহলে এগুলো যেহেতু কর্তা ফাইল, তাই এগুলোকে আমরা বলবো কি দমির মারফু মুত্তাসিল। তো মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। তো মুজরে এগুলো থেকে আসবে। মুজরে এগুলো থেকে আসবে কিভাবে আসবে? যে বলা হয় যে মুজরের কিছু আলামত আছে। মুজরের কিছু আলামত আছে, যে আলামাতুল মুজরে বলে সেগুলোকে আলামাতুল মুজরে বলে। এগুলো কি? এগুলো হচ্ছে যে মুজরের মধ্যে ফা কালিমার পূর্বে ইয়া, তা, আলিফ, নুন হয়। মুজরের মধ্যে ফা কালিমা যেটা আছে এটার পূর্বে ইয়া, তা, আলিফ, নুন হয়, এটাকে বলে আলামাতুল মুজরে। আচ্ছা। তো মুজরে মুসবাত মারুফ। মুজরে মুসবাত মারুফ। মুসবাত মানে কি? হ্যাঁ বাচক। মুজরে মানে মুজরে, মারুফ মানে মারুফ। তো এখানে এই যে এগুলো হচ্ছে আলামাতুল মুজরে প্রথম গুলো। আর শেষের গুলো কি? শেষের গুলো হচ্ছে ফাইল। সবগুলো ফাইল না, এখানে আবার বেশ কিছু চেঞ্জিং বিষয় আছে। বেশ কিছু চেঞ্জিং বিষয় আছে যেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা কি? সেটা আমরা এখানে আলোচনা করেছিলাম। কোথায় করছি? এদিকে। জি, এখান থেকে একটু বুঝে নেই আমরা। মুজরের সিগাগুলোতে লাম কালিমার পর ওয়াও আলিফ ইয়া হয় না। যে সিগাগুলোতে মুজরের সিগাগুলোতে লাম কালিমার পর ওয়াও আলিফ ইয়া হয় না, যে সিগাগুলোতে লাম কালিমা মুজরের যে সিগাগুলোতে, মুজরের যে হবে একটা, যে সিগাগুলোতে লাম কালিমার পর ওয়াও আলিফ ইয়া হয় না সেগুলোকে মুজাররদ সিগা বলে। ওয়াও আলিফ ইয়া হয় না। তো নাফআলু নাই, আফআলু নাই, তাফআলু নাই, তাফআলু নাই, ইয়াফআলু নাই। তো মাযিতে আমরা দেখলাম দুইটা সিগাতে কি থাকে? ফাইল লুকায়িত থাকে। আর মুজরের মধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি ফাইল লুকায়িত থাকে পাঁচটার মধ্যে। যেগুলো লাম কালিমার পরে কোনো কিছু না, এগুলোর মধ্যে ফাইল লুকায়িত থাকে মুজরে। আর লাম কালিমার পর ওয়াও আলিফ ইয়া এর পর নুনকে নুনুল আরব বলে। লাম কালিমার পর ওয়াও আলিফ ইয়া এর নুনকে নুনুল আরব বলে। লাম কালিমার পর লাম কালিমা এর পর ওয়াও আলিফ ইয়া এর পরে যে নুন, এই নুনকে নুনুল আরব বলে।
আরেকটা নুন আছে যেটা জুমআ মুয়ান্নাসের শেষে আসে, এটাকে কি বলে? নুনুন নিসওয়া। নুনুন নিসওয়া। তাহলে মুদরের সিগাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। যেই সিগাগুলোতে লাম কালিমা পর কোনো কিছু নাই, লাম কালিমা পর কোনো কিছু নাই, লাম কালিমা পর কোনো কিছু নাই, পাঁচটা সিগা, হ্যাঁ, এগুলোকে বলে মুজাররদ। আর এই সিগাগুলোতে কি থাকে? ফাইল লুকায়িত থাকে। এটার মধ্যে হুয়া, এটার মধ্যে হিয়া, সে একজন মেয়ে, এটার মধ্যে আংতা, তুমি একজন পুরুষ, এটার মধ্যে আনা, আমি, এটার মধ্যে নাহনু, আমরা। আচ্ছা, এগুলোকে বলে মুজাররদ। তারপরে আসছে লাম কালিমার পর ওয়াওয়ালি ফিয়া এর পর যে নুন, নুনুলে আরব। নুনুলে আরব, এই নুনুলে আরবের আগে আলিফ, ওয়াও, আলিফ, আলিফ, ওয়াও, ইয়া, আলিফ, এগুলো হচ্ছে কি? ফাইল। আচ্ছা, আর ডিরেক্ট নুনুন নিসওয়া যেটা মুদরে দুই সিগাতে আসে, এগুলোকে বলে কি? এগুলো ফাইল। নুনুল আরব ফাইল না। নুনুল আরব হচ্ছে আলিফ ওয়াও ইয়া এর পর আসে, এগুলো ফাইল না, এগুলো হচ্ছে নুনুল আরব, আর এগুলো হচ্ছে কি? ফাইল। তাহলে আমরা এখানেও তিন প্রকার মোটামুটি ধরতে পারলাম, বুঝতে পারলাম যে কিছু হচ্ছে মুজাররদ, কিছু হচ্ছে নুনুল আরব, আর কিছু হচ্ছে কি? নুনুন নিসওয়া। ঠিক আছে, তারপরে আসেন একটু সামনে যাই। আমরা এখানে ওই দমির নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এটা নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছিল আগেও, আশা করি আপনারা বুঝতে পেরেছিলেন। এখানে একটু টাচ দিয়ে দিই, যেহেতু আমাদের রিভিশন চলতেছে। সর্বনাম, সর্বনাম কি? দমির। সকল দমির মাবনি, যত দমির আছে সব মাবনি। দমির পাঁচ প্রকার। দমির কত প্রকার? দমির পাঁচ প্রকার: মুত্তাসিল, যুক্ত, এবং মুনফাসিল, পৃথক। মুনফাসিল, পৃথক। মুত্তাসিল, যুক্ত, মুনফাসিল, পৃথক। তাহলে যুক্ত হচ্ছে মুত্তাসিল, যেগুলো যুক্ত হয়ে আসে সেগুলোকে বলে কি? মুত্তাসিল। এই যুক্তটা কার সাথে হবে? যুক্তটা হবে হলো ফেয়েলের সাথে। কার সাথে যুক্ত হবে? ফেয়েলের সাথে। অর্থাৎ ফেয়েলের সাথে যুক্ত হয়ে আসলে সেটাকে বলবে মুত্তাসিল, ফেলের সাথে যুক্ত হয়ে না আসলে সেটাকে মুত্তাসিল বলবে না, সেটাকে বলবে মুনফাসিল। আবার যুক্তটা শুধু যে ফেলের সাথেই হবে তা না, এটা হরফের সাথেও হবে, বা ইসিমের সাথেও যুক্ত হবে। মানে এক কথা হচ্ছে যে কোনো কিছুর পরে যদি যুক্ত হয়ে আসে দমির, ওইটাকে আমরা বলবো কি? মুত্তাসিল। তারপরে ওইটার অবস্থান হিসেবে আমরা মারফু, মানসুব, মাজরুর বলবো। যদি সেটা মুক্তাদা হয়, মুক্তাদার এরাব রফা হয়, ওটাকে আমরা বলবো কি? মারফু। যদি কি হয়? কর্তা হয়, কর্তার এরাব রফা হয়, সেটাকে আমরা বলবো মারফু। আর যদি কি হয়? ফেলে পরে আসে, তাহলে আমরা বলবো সেক্ষেত্রে মাফউলু মানসুব বলবো ফেলের পরে আসলে। ইন্না, আন্না, আন্নার পরে আসলে বলবো কি? মানসুব। আচ্ছা, ইসিমের পরে আসলে বা হরফুল জোরের পরে আসলে মুজাফুন ইলাইহি, ইসিমের পরে আসলে মুজাফুন ইলাইহি, আর হরফুল জোরের পরে আসলে মাজরুর হিসেবে কি হবে? মাজরুর হবে। তো এখানে একটু আলোচনা করলে আর একটু ক্লিয়ার হবে আপনাদের। তো এখান থেকে একটু বুঝাই দিই। এই দমির গুলো আমরা লিখেছি মুক্তাদা। তো এগুলো সবসময় মুক্তাদা হয়ে ব্যবহার হবে, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা। তো মুক্তাদা, তো মুক্তাদা যদি হয় তার মানে হচ্ছে এগুলো ফেলের সাথে বা ইসিমের সাথে যুক্ত হবে না। তাহলে এগুলো মুক্তাদা, মুক্তাদার এরা কি হয়? রফা হয়। আর এগুলো যেহেতু ইসিমের সাথে যুক্ত হবে না বা ফেলের সাথে যুক্ত হবে না, তাহলে এটা হচ্ছে কি? মুনফাসিল। দমির মুনফাসিল। এরাব কি হবে? মুক্তাদা রফা হয়, এগুলো রফা হবে। দমির মারফু, মুনফাসিল, এই দমির গুলোকে বলা হবে। আচ্ছা, এগুলো মাফউলুন বিহি, ফেলের পরে আসে, ফেলের সাথে সম্পৃক্ত হয়ে আসে। তাহলে মাফুল হলে এগুলো এরাব কি হয়? নসব হয়, মানসুব হয়। তাহলে এগুলো যুক্ত হয়ে আসবে, মানসুব হবে। দমির, মানসুব, মুত্তাসিল, এগুলো। এটা এটা হচ্ছে দমির মানসুব, কিন্তু মুনফাসিল, এগুলো ফেলের আগে আসবে। এগুলো খুব ভালোভাবে বুঝার চাইতে হইলো কি, যে আপাতত আপনাদের জন্য প্রয়োজন মুখস্থ করে নেয়া। হ্যাঁ, হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ, হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। এইভাবে প্রত্যেকটা বলে বলে, মুখে কয়েকবার করে বলে বলে মুখস্থ করে নেওয়াটাই হচ্ছে আপনাদের জন্য খুব জরুরি। তারপরে এটা আমরা বারবার আলোচনা করব যখন আমাদের লেসন গুলোতে আসবে ইনশাআল্লাহ। তো ফেলের পরে আসলে মাফউল, দমির যেটাই হোক, ফেলে পড়ে আসছে, তাহলে আমরা ডিরেক্ট বলে দেবো কি? মাফউল। আর মাফউল কি হয়? নসব হয়। দমির মানসুব, ফেলে পড়ে আসছে যুক্ত হয়ে মানসুব মুত্তাসিল, মানসুব মুত্তাসিল, এইভাবে আমরা এগুলোকে বলবো। এটা একটু দেখলে পারবেন, যেমন ইসিমের সাথে মিলিত হলে মুদাফুন ইলাইহি। দমির যখন ইসিমের সাথে সম্পৃক্ত হয়ে আসছে, এটাকে বলবে মুদাফুন ইলাইহি।
আর যেহেতু সম্পৃক্ত আসছে, এটাকে কি বলবো? মুত্তাসিল। আর দমির তো দমির, মাজরুর মুত্তাসিল। ইসিমের পরে আসছে মুদাফুন ইলাইহি, মাজরুর হয়, মাজরুর মুত্তাসিল। হরফুল জোরের সাথে মিলিত হলে মাজরুর। হরফুল জোরের সাথে মিলিত মাজরুর, হরফুল জোরের সাথে মিলিত মাজরুর, হরফুল জোরের সাথে মিলিত মাজরুর। কারণ আমরা কি জানি, হরফুল জোরের পরের শব্দ সবসময় কি হয়? মাজরুর হয়। যুক্ত হয়ে আসছে দমির মাজরুর মুত্তাসিল। দমির মাজরুর মুত্তাসিল। আচ্ছা, হরফুল মুসাব্বাতুন বিল ফেলের কাজ কি? ইসিমকে নসব দেয়। যেমন আন্নাল্লাহা, ইন্নাল্লাহা। হরফুল মুসাব্বাতুন বিল ফেলের পরে ইসিম হয়ে আসলে সেটাকে আমরা বলবো কি? সম্পৃক্ত হয়ে আসছে তো মুত্তাসিল। আর এরাব যেহেতু নসব, দমির মানসুব মুত্তাসিল। প্রত্যেকটা হরফুল মুসাব্বাতুন বিল ফাইলের পরে যেগুলো আসবে সবগুলি দমির মানসুব মুত্তাসিল। আর ইয়া যুক্ত করে মাফউলুন বিহির দমির গুলোকে ফেলের আগে আনা হবে। এটা আনা হবে একটা বিশেষ উদ্দেশ্যকে বোঝানোর জন্য। তখন এটাকে বলা হবে, যেহেতু ফেলের সাথে আর সম্পৃক্ত না হয়ে আলাদা আসছে একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে, তখন এটাকে আমরা বলবো কি? মুনফাসিল। এটা যেহেতু মাফউলুন বিহি কিন্তু ফেল থেকে পৃথক, মাফউলুন বিহি হিসেবে মানসুব, আর ফেল থেকে পৃথক হিসেবে মুনফাসিল। দমির মানসুব, মুনফাসিল, এগুলোকে আমরা বলবো। তো প্রথম হচ্ছে এটা খুব ভালো করে পড়তে হবে, তারপরে খেয়াল করতে হবে যে এই দমির গুলোর অবস্থান কোনটার কি অবস্থান হিসেবে আরব চিহ্নিত করব। তারপরে সম্পৃক্ত হিসেবে আমরা, যুক্ত এবং পৃথক হিসেবে আমরা এটাকে নির্ধারণ করব, তাহলেই হবে। দমির তো দমিরই। তারপর আমরা খুঁজবো হলো এটা কি সম্পৃক্ত না পৃথক, যুক্ত না পৃথক। যদি যুক্ত হয় তাহলে এক নাম, পৃথক হলে আরেক নাম। তারপর আমরা খুঁজবো এটার অবস্থানটা কি, এটা কি মারফুর স্থানে না মাফউলের স্থানে না মাজরুরের স্থানে। যে স্থানে আছে ওইটা দিয়ে আমরা এটাকে নামকরণ করব। আচ্ছা, সুলাসি মুজাররদ নিয়ে দিন আলোচনা করেছিলাম আমরা, তাহলে এগুলো তো হইলই। বাবগুলো ভালো করে চিনতে হবে, বাবগুলোর আলামত যেগুলো দেয়া আছে প্রত্যেকটা প্যাটার্নের কমপক্ষে চারটা খুব ভালো করে আপনাদের মুখস্থ করা চাই। কমপক্ষে চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা ভাব খুব ভালো করে মুখস্থ করা চাই। এই দুইটা খুব বেশি আসবে না, এটা মাঝে মাঝে আসবে, কিন্তু এই চারটা খুব বেশি পরিমাণ আসবে। চারটা অবশ্যই অবশ্যই মুখস্থ করা চাই। ভাবের শব্দার্থ গুলো মুখস্থ করা চাই। তারপরে দেখি আমাদের আর কি আছে। আচ্ছা, আমরের ঘটন এটা এত পড়ার প্রয়োজন নাই। আমরের এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, প্যাটার্ন গুলোকে খুব ভালো করে পড়ে নেয়। প্যাটার্ন গুলোকে খুব ভালো করে পড়ে নেয়। আমরের প্যাটার্ন গুলো খুব ভালো করে মুখস্থ করে নেয়। নাহির প্যাটার্ন গুলো খুব ভালো করে মুখস্থ করে নেয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত আমি মনে করি থাকতে পারে। নেক্সট ক্লাস তাহলে আমরা পড়বো হইলো বচন থেকে নিয়ে আমরা নতুন করে রিভিশন ক্লাসটা করব। বচনগুলো, তো বচনগুলো আপনারা একবার চোখ বুলিয়ে আসবেন। আগামী ক্লাসে একেবারে বচন একটু জেড শেষ করে দিব ইনশাআল্লাহ। পাশাপাশি পিছনের পড়াগুলো আপনাদের কাছ থেকে শুনবো। আচ্ছা, এরপরে ক্লাসে মাফউল, তারপরে ক্লাসে আমাদের নতুন লেসন আমরা ইনশাআল্লাহ শুরু করব। ঠিক আছে, সবই তো পড়ছিলাম আমরা। পরের ক্লাসে একেবারে শেষ দিয়ে দিব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসেই সব শেষ দিয়ে দিব এর পরের ক্লাস থেকে, অর্থাৎ আজকে তো শনিবার, নেক্সট ক্লাস হচ্ছে বুধবার। বুধবারে আমরা এই পুরো পিডিএফটা ফিনিশ। এরপরে শনিবার থেকে আমরা নতুন লেসন পড়বো ইনশাআল্লাহ। একেবারে নতুন রিভিশন পড়া, নতুন পড়া। তো সুতরাং আপনারা ভালো করে পড়ে এসেন, রিভিশন দিয়েন, হিমিয়াপু ভয়েস দিন, রেগুলার ভয়েস দিন, আর বাকিরাও রেগুলার ভয়েস দিন। আজকে এই পর্যন্তই থাকতেছে আমাদের ক্লাস।